যারা ক্ষমতায় যাচ্ছে দে আর অলরেডি বিং সোল্ড আউট। তারা এত চড়া দামে সোল্ড আউট হয়েছে এবং তাদের নৈতিক চরিত্র এত করাপ্ট, বিভিন্ন দলের কথা বলছি, এক দলের কথা বলছি না, এবং এটা এত বেশি এভিডেন্ট আছে তারা রাষ্ট্রের ক্ষমতায় গেলেও তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। তাদের ইন্টাগ্রিটি লেভেল এত বেশি কম্প্রোমাইজড হয়ে গেছে। একটা অলিগার্ক আপনাকে 500 কোটি 1000 কোটি টাকা দিবে, সে এভিডেন্স রাখবে না, সে আপনার বিক্রিযোগ্য উপকরণ তার কাছে রাখবে না, সে আপনাকে আল্লাহর ওয়াস্তে, তোরা তো মসজিদে দিয়ে আসতো টাকা, যে ভাই বাইতুল মোকাররমে আসেন আল্লাহর ওয়াস্তে দান করতে আসছি, মসজিদও দেয় না, আপনারে দেয় কেন? আপনাকে এভিডেন্স ছাড়া টাকা দিচ্ছে? তাহলে অলরেডি দেয়ার ইন্টিগ্রিটি হ্যাজ বিন কম্প্রোমাইজড। এই কম্প্রোমাইজডের পজিশন দিয়া কোনো দফার সংস্কার হবে না। দিস আর ভেরি ক্লিয়ার এভিডেন্ট। অতএব তরুণরা যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারাই হচ্ছে আমাদের ভরসার জায়গা। ক্যাবকে অনুরোধ করব, দয়া করে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়ান, আমাদেরকে আরও বেশি এডুকেট করেন, তরুণদেরকে এডুকেট করেন, বিকজ দে আর দ্য বিকন্স অফ দ্য ফিউচার। দে আর দ্য অনলি জেনারেশন দ্যাট ক্যান হোল্ড ভ্যালিউস টু দ্য ইন্টিগ্রিটি লেভেল ফর চেঞ্জ। এছাড়া কোনো